Shuryodaya Entertainment. We are always positive. ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এজন্য যে আমরা সূর্যোদয় এন্টারটেইনমেন্ট নামে একটি ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু করতে যাচ্ছি। আজকের এই শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রারম্ভে আমরা কালামে পাক থেকে তেলাওয়াত শুনব। وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون। সঙ্গীত নিয়ে আসছেন আমাদের ইয়াসিন আরাফাত। মাওলা তোমার জগতে আমি বড়ই গুনাহগার, মাওলা তোমার জগতে আমি বড়ই গুনাহগার, মাওলা তোমার জগতে আমি বড়ই গুনাহগার, মাওলা তোমার জগতে আমি বড়ই গুনাহগার। রহমান তুমি, রহিম তুমি, শুনেছি তোমার করুণা অপার, মাওলা তোমার, মাওলা তোমার জগতে আমি বড়ই গুনাহগার, মাওলা তোমার জগতে আমি বড়ই গুনাহগার। কোরআন এবং হাদিসের এই কথাগুলো যেন তার চ্যানেলের মাধ্যমে প্রকাশিত হয় এবং আমরা সেগুলো দেখব, বুঝব, শুনব এবং পালন করার চেষ্টা করব। এই চ্যানেলটা যেন দেশ এবং দেশান্তরে ছড়িয়ে পড়ুক, আর আন্তর্জাতিক অঙ্গনেও সমৃদ্ধ হোক, এই কামনা করি আর কি। এই মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বব্যাপী প্রত্যেকটা জাতি, গোত্র, দেশ তাদের নিজ নিজ সংস্কৃতি পরিচিতি তুলে ধরছে। যেখানে শর্ট ফিল্ম, নাটক, নাটিকা, টেলিফিল্ম ইত্যাদি নির্মাণ করার উনি সিদ্ধান্ত নিয়েছেন। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার এই সঠিক এবং নেক উদ্দেশ্যকে যথাযথভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। এই ইউটিউব চ্যানেলটাকে কিভাবে সমৃদ্ধ করা যায় সেই সহযোগিতা আমরা সবাই মিলে করব। আমরা সবাই মিলে পরামর্শ দেব, আর্থিক সহযোগিতা যত লাগবে আমরা দেব। আমরা পরামর্শ দিয়ে এই ইউটিউব চ্যানেলে কিভাবে মানুষদের সামনে ইসলামকে, হককে, সত্যকে, সুস্থ সংস্কৃতি কীভাবে পৌঁছানো যায় এই সহযোগিতা আমরা সবাই মিলে করব। এই চ্যানেলের মাধ্যমে যেন আমরা কিয়ামতের দিন হাসরের ময়দানে শুধু এই কাজের মাধ্যমে যেন কিয়ামতের আমরা নাজাত পাই। এই চ্যানেলের সহযোগিতার মাধ্যমে যেন আমরা কিয়ামতের দিন সবাই যারা সহযোগিতা করে সবাই যেন আমরা একই জান্নাতে বসবাস করতে পারি। শুধু দর্শক মণ্ডলী, এ পর্বে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন আমাদের কাঙ্ক্ষিত মেহমান, যিনি হালের সেন্সেশন, অন অ্যান্ড অনলি ফুল অ্যান্ড ফাইনাল, যুবকদের আইকন, বর্তমান সময়ের সাড়া জাগানো কণ্ঠশিল্পী জনাব মোহতারাম শ্রদ্ধাভাজন শিল্পী ওবায়দুল্লাহ তারেক। আমি প্রিয় শিল্পীকে তার আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ স্পিচ দেওয়ার জন্য অনুরোধ করছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি।
আজকের এই সুন্দর আয়োজনে সম্মানিত সভাপতি, সঞ্চালক, বিশেষ অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ, সামনে উপস্থিত আজকের এই সূর্যোদয় এন্টারটেইনমেন্টের যারা এসেছেন, বিভিন্ন কবি, সাহিত্যিক, শিল্পী, আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি যদি ছোট করে বলি যে আজকে যেই চ্যানেলটি উদ্বোধন হতে যাচ্ছে, এই চ্যানেলটার গুরুত্বটা আসলে কতটুকু, এবং আমি এখানে জেনে আনন্দিত হয়েছি যে অনেকগুলো ভাই মানে প্রযুক্তির, আমাদের যখন গ্লোবালাইজেশন চলছে, এই গ্লোবালাইজেশনের যুগে এত সুন্দর একটি উদ্যোগ তারা গ্রহণ করেছে, এটা নিঃসন্দেহে একটি অনন্য আয়োজন। ইউটিউব চ্যানেল শুনতে ছোট্ট একটি মানে আমাদের কাছে মনে হয় যে ইউটিউব একটা পার্ট, কিন্তু আমরা যদি এটাকে অ্যানালাইসিস করি যে আমাদের দেশের চ্যানেলগুলো, স্যাটেলাইট চ্যানেলগুলোকেও অন্যান্য দেশে কিন্তু পারমিশনটা নাই। একটা ইউটিউব চ্যানেল কিন্তু ইন্টারন্যাশনাল একটা চ্যানেল, সুতরাং এই চ্যানেলটার গুরুত্ব, এই চ্যানেলটার অনুধাবন যদি আমরা করতে পারি, তাহলে আমাদের কন্টেন্ট, আমাদের কোয়ালিটি, আমাদের সব কিছু বেড়ে যাবে। তো যেই চ্যানেলটা আজকে যাত্রা শুরু হচ্ছে, সে শুধু বাংলাদেশ নয়, বিশ্ব পরিমণ্ডলে যার পরিচিতি এবং সুখ্যাতি ছড়াবে, আমি সেই প্রত্যাশা কামনা করছি। রব আমাদের আল্লাহ সেই সুযোগ দান করে দিন। আপনারা জেনে আনন্দিত হবেন যে প্রযুক্তিটা আসলে কেন। আপনি খেয়াল করেন, আল্লাহ যখন আপনাকে আমাকে পৃথিবীতে পাঠালেন, সঙ্গে সঙ্গে আমাদেরকে কিন্তু প্রযুক্তি ফিট করে দিয়েছেন। আজকে এখানে যে ক্যামেরাগুলো আছে, আজকে এখানে যারা নাট্যকার আছেন, যারা সঙ্গীতজ্ঞ আছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আপনারা যারা এখানে এসছেন, আপনারা ঠিক একবার ফিল করেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে, আজকের এই প্রোগ্রাম যেরকম ক্যামেরায় রেকর্ড হচ্ছে, ঠিক সেখানে এডিট করা হবে, এখানে এইগুলো আবার প্যানেলে নিয়েও কখনো কোনো কারেকশন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিরামান কাতিবিনকে দিয়ে ফিট করে দিয়েছেন সেই ক্যামেরা। এগুলো হচ্ছে একটা অ্যানালাইসিস, গবেষণার ফসল। তার মানে হচ্ছে যে এই প্রযুক্তি শুধু এখন না, এটি আল্লাহ রাব্বুল আলামিন আদিকাল থেকেই পাঠিয়েছেন, এবং সেখানে এডিট করা হবে। এডিটটা কিভাবে করা হবে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখবেন পাপের পরিমাণটা বেড়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে সেই মানুষগুলোকে আলাদা করে ডেকে নিয়ে তাদের সাক্ষাৎকার গ্রহণ করবেন, এবং আল্লাহ যাকে জান্নাত দেওয়ার চেষ্টা করবেন, উনি পরিকল্পনা গ্রহণ করবেন, তাকে পার্সোনালি কন্ট্যাক্ট করে বলবে, তুমি এই অন্যায়গুলো করেছো, তোমার ভিডিওর ভেতরে, তোমার ড্রামার ভেতরে, তোমার শর্ট ফিল্মের ভেতরে এই প্রবলেমগুলো ছিল, এখন তুমি বলো আমি তোমার জন্য কি করতে পারি। ঠিক সেখান থেকে সেই কাটগুলোকে, যেটা আমরা আনকাটগুলোকে সেখানে কাট করে করে আল্লাহ মানুষকে জান্নাত দেওয়ার ব্যাপারে ওসিলা তালাশ করবেন। আমি লিটন সূর্যোদয় ভাই উপনাম ব্যবহার করে অনেক নাটক, অনেক কিছুই তিনি করেছেন, অনেক স্ক্রিপ্ট তিনি লিখেছেন, জাতীয় পুরস্কার পেয়েছেন লেখালেখির উপরে। একজন বিশিষ্ট আলেমে দ্বীনের মাথায় যদি প্রযুক্তির ব্যবহারের এই জায়গাটা তৈরি হয়, আমি বিশ্বাস করি সেখানে জাতির জন্য ভালো কিছুই বয়ে আনবে। বাল্লিগু আন্নেওয়ালা আয়া, অর্থাৎ তুমি যেটা জানো সেটা মানুষের মাঝে বিলিয়ে দাও। এইটা আগে ছিল পাঠ্য বইয়ের মাধ্যমে সেটাকে ছড়িয়ে দেয়া। এখন প্রযুক্তি আমাদেরকে এমন জায়গায় নিয়ে এসছে যে আমরা বড় বড় আলেম ওলামাদেরকে দেখি, ইসলামিক কন্টেন্টগুলো দেখি, ওয়াজ দেখি, সিনেমা দেখি, যাই দেখি, প্রযুক্তিকে শুধু আপনি সার্চ করবেন যে আমি এই মুহূর্তে ইসলামিক কন্টেন্ট দেখতে চাই, সে হাজির হবে। আপনি সিনেমা দেখতে চাইলে হাজির হবে। আপনি পূর্ণিমাকে সার্চ করলে পূর্ণিমাও আসবে। আপনি দেলোয়ার হোসেন সাইদিকে সার্চ করলে সেও আসবে। আপনি নায়ক মান্নাকে সার্চ করলে সেও আসবে। আবার আপনি ডাক্তার জাকির নায়ককে সার্চ করলে সেও আসবে। তার মানে হচ্ছে এই প্রযুক্তির ভেতরে সব কিছু আছে, আপনি ভালো মন্দ সব আছে, আপনি সার্চ কি করবেন সেটা আপনার বিষয়। তো আমি আপনাদেরকে সেই জায়গা থেকে অনুরোধ করব, আজকে থেকে আমাদের সার্চিং ট্যাবের ভেতরে যেন, আমাদের বারের ভেতরে যেন আমাদের এই যে সূর্যোদয় এন্টারটেইনমেন্ট এটা আসে। কারণ হলো এখানে যেই মানুষগুলো যুক্ত হয়েছেন, যেই মানুষগুলো আপনারা যুক্ত রয়েছেন, আমার বিশ্বাস যে এখানে ভালো কিছু হবে, কল্যাণ সাধিত হবে প্রযুক্তির মধ্য দিয়ে ইনশাআল্লাহ। তো সেই আমন্ত্রণটাই আপনাদেরকে আমি করব। আমি কথা আর বাড়াতে চাই না। এবং যারা এর সঙ্গে যুক্ত আছেন, একটা চ্যানেলকে ক্রিয়েট করতে গেলে, মেকিং করতে গেলে অনেক পরিমাণ এখানে ইনভেস্টমেন্ট থাকে। আপনারা কখনোই হতাশ হবেন না। এই ইনভেস্টমেন্টকে সদকায়ে জারিয়ার কাজে আপনি উৎসর্গ করছেন, আপনার নিয়তের ভেতরে যেন কোনো গোলমাল না থাকে, শয়তান যেন আপনার নিয়তকে ঘুরিয়ে দিতে না পারে। তাহলে এখানে 2 টাকা, 5 টাকা, 2 লাখ, 5 লাখ, 1 কোটি, 2 কোটি, যেভাবে ইনভেস্টমেন্ট আসুক না কেন, যাক না কেন, আপনি সওয়াবের ভাগিদার হবেন। আর আপনি যদি এখানে লভ্যাংশের চিন্তা করেন,
আপনি হুট করে ভাইরালের চিন্তা করবেন, আপনি চিন্তা করবেন যে এখান থেকে খুব ভালো একটা রেভিনিউ আসবে, সেটা আমরা গ্রহণ করব, তাহলে আমাদের এই আয়োজনটা অনর্থক হয়ে যাবে। একটি টাকাও যদি এখানে ব্যয় হয়, যদি নিয়তের শুদ্ধতা থাকে, আপনি সওয়াবের ভাগীদার হবেন। কিন্তু কোটি টাকা যদি এখান থেকে আর্ন হয়, আপনার নিয়তের যদি শুদ্ধতা না থাকে, আপনি গুনাহগার হবেন। সুতরাং নিয়তের জায়গায় শয়তান ঘুরিয়ে দিতে চাইবে, এই জায়গায় আমরা পরিশুদ্ধ থাকবো ইনশাল্লাহ। ইসলাম যেই জায়গাগুলোকে নির্দেশ করেছে, সেই জায়গাগুলো শরীয়ত যেভাবে আমাদেরকে নির্দেশ করেছে, সেই জায়গাগুলো মেইনটেন্স করেই আমরা এখান থেকে যেন ভালো কিছু জাতির সামনে তুলে ধরতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন। কারণ আমরা ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখি আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানে দাঁড়িয়েও বলেছে যে এখানে কাফেররা, ইহুদিরা যেভাবে আমাদেরকে ছন্দ দিয়ে, কবিতা দিয়ে, বাণী দিয়ে আমাদেরকে আঘাত করছে, এখানে কি কেউ নেই এটাকে প্রতিহত করবার জন্য? ঠিক সেম সেখানে হাসান বিন সাহাবীর দাঁড়িয়ে বলছেন, রাসূলুল্লাহ আমি আছি। আমি যেটি বলতে চাচ্ছি এই কথার মাধ্যমে, প্রযুক্তি আমাদের সন্তানকে এমনভাবে গ্রাস করছে, তারা দেখবেন ভিন দেশের সংস্কৃতি, সেটা বাচ্চাদের হোক, কার্টুন হোক, গেম হোক, এমন পরিমাণ তারা সেখানে যুক্ত হয়ে গেছে এবং তাদের নৈতিকতা এমনভাবে ধ্বংস হয়ে গেছে। এই জায়গায় আমাদের প্রয়োজনে হলে আমাদের কার্টুন এখানে সাবমিট করতে হবে, আমাদেরকে অ্যানিমেশন নিয়ে আসতে হবে, আমাদের এখানে ইসলামিক আলোচনা হবে, আমাদের ধর্মীয় অনুভূতি জাগ্রত করা হবে, পারিবারিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে, এখানে নাটক হবে, এখানে গান হবে, শিক্ষামূলক হবে, প্রামাণ্যচিত্র হবে, বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরতে হবে। তার মানে একটা চ্যানেল কিন্তু একটা ইন্টারন্যাশনাল চ্যানেল, আমি এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আপনি এখানে বসে আমেরিকা চ্যানেল সার্চ করলে যদি পান, কিন্তু আমেরিকা থেকে বাংলাদেশে একটা চ্যানেল আপনি সার্চ করলে স্যাটেলাইট, সেটা আপনি পাবেন না। তার মানে এর গণ্ডিটা হচ্ছে বিশ্বময়। আল্লাহ আমাদের চিন্তাগুলোকে আরো পরিশুদ্ধ করবার তৌফিক দান করুক। আবারও আজকে যারা অতিথিরা আপনারা এসছেন, সামনে যারা বসা আছেন, সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা। আসলে অনেক কথাই বলতে ইচ্ছে করে, কিন্তু যেহেতু অনেক সময় আমাদের চলে গেছে, আমরা যেন যতটুকুন শ্রম ঘাম কদম ফেলেছি আল্লাহ আমাদেরকে কবুল করুন। আবারও যারা সূর্যোদয় এন্টারটেইনমেন্টের সঙ্গে আছেন, যারা এর পেছনের কারিগর আছেন, ক্যামেরার পেছনে যারা আছেন, সামনে যারা আছেন, এবং যারা এটাকে বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে সহযোগিতা করছেন, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আল্লাহ যেন এর উত্তম প্রতিদান আপনাদেরকে দান করেন। সর্বশেষ আমি একটা কথা বলি, বাংলাদেশের অনেক বড় বড় নায়ক নায়িকারা ছিলেন যাদের সঙ্গে আমি নিজেও একটা সময় কাজ করেছি, সুযোগ হয়েছে। কিন্তু দেখেন এই নায়কগুলো, নায়িকাগুলো, অভিনেতাগুলো, তারাও কিন্তু বুঝতে পেরেছিল পৃথিবী ক্ষণস্থায়ী। শেখ আবুল কাশেম মিঠুনের কথা যদি আমি বলি, উনি প্রায় 200 সিনেমায় অভিনয় করেছেন, কিন্তু অভিনয় করার পরে ওনার বোধোদয় হয়েছে যে না, এগুলো তো আসলে আমার কবরের কোনো পাথেও না। আলহামদুলিল্লাহ, সকল কিছু একটা বিগ অ্যামাউন্ট তিনি ছেড়ে দিয়ে ইসলামী সংস্কৃতির কাতারে এসে তিনি দাঁড়িয়েছেন, নেতৃত্বে দিয়েছেন। কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে আব্বাস উদ্দিনের কথা বলা যায়, সঙ্গীতের বিভিন্ন, এবং আমরা অনেক নায়ক নায়িকাদেরকেও দেখি যারা পরিশুদ্ধতার সাথে কাজ করেছেন। এখন শাবানার কথা দেখুন, এত বড় একজন অভিনেতা, সেও এখন পর্দা করে, সেও এখন বলে যে আমার এই যা আছে অনলাইনে এগুলো আমাদেরকে মানে আপনারা আর দেখাবেন না। তার মানে একটা সময় ঘুরে ফিরে যে যাই করুক, তার হিসেব কষে ফেলে যে পৃথিবী ক্ষণস্থায়ী। সুতরাং আমরা যাই করব, আমাদের যেন পৃথিবী ক্ষণস্থায়ী এই শব্দটা আমাদের সামনে থাকে, তাহলে আমাদের কাজগুলো, কর্মগুলো ভালো হবে ইনশাআল্লাহ। তো সবাইকে আবারও মোবারকবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রচেষ্টা কবুল করুন। আমাদের বিভিন্ন সেক্টর আছে, সেই সেক্টরগুলোতে আমাদের দক্ষ জনবল, দক্ষ জনশক্তি, আমাদের মেধা, সব কিছু মিলে, আর হুটহাট কোনো কাজ যেন আমাদের না হয়, প্ল্যান ওয়াইজ যদি আমরা কাজ করতে পারি, কাজে আল্লাহ বারাকা দিবেন। তো আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ, অতিথিদেরকে অনেক অনেক ধন্যবাদ। লিটন ভাই, আমি ওনাকে লিটন সূর্যোদয় মানে মিডিয়া একটা ওনার উপনাম আছে, কিন্তু উনি আল মুস্তফা ইবনে আব্দুর রাজ্জাক, একজন পরিচ্ছন্ন জ্ঞানের অধিকারী মানুষ। আল্লাহ তার মেধা, তার যে মেমোরিতে যে লেখাগুলো আছে, এবং আল্লাহ তাকে যে এই জ্ঞানটা দিয়েছেন, এই জ্ঞানগুলোকে যদি চিত্রনাট্য করে মানে স্ক্রিপ্ট আকারে প্রেজেন্ট করা হয়, এবং আরও কিছু যারা লেখেন, যারা ডিরেকশন দিতে পারেন, সব কিছু মিলে আসলে এই জায়গাটা অনেক বড় একটা জায়গা, এটা কোনো ছোট জায়গা না। আমরা এখনও বুঝতে পারছি না যে এই জায়গাটা অনেক বড় জায়গা, ইন্টারন্যাশনালি একটা জায়গা। তো এই জায়গায় গুরুত্ব অনুধাবন করে আমরা ভালো কিছু করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমার এই লোকসারি কথায় ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখুন। আসসালামু আলাইকুম।